বাজেটের মধ্যে স্পোর্টি লুকের কলিং স্মার্ট ওয়াচ সেগমেন্টে মিব্রো রিসেন্টলি দুইটা স্মার্ট ওয়াচ অ্যাড করেছে। একটি হচ্ছে মিব্রো A2 এবং আরেকটি C3। A2 নিয়ে লাস্ট ভিডিওতে কথা বলেছি, যাদের রাউন্ড শেপ পছন্দ তারা ওই স্মার্ট ওয়াচটি দেখতে পারেন, ভিডিওর লিঙ্ক থাকলো ডিসক্রিপশন বক্সে। A2 থেকে C3তে বেশ কিছু চেঞ্জেস আনা হয়েছে, বাকি সব প্রায় সেমই। প্রথমত 60 হার্জ রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, পাশাপাশি 2-in-1 CPU ব্যবহার করা হয়েছে। এর বাইরে লুকটা স্কোয়ার শেপের স্পোর্টি লুক হলেও ক্লাসি একটা ভাইব আছে। ওয়াচটি মোশন ভিউতে 3499 টাকায় পাওয়া যাচ্ছে 12 মাসের ওয়ারেন্টির সাথে। মোশন ভিউর যাবতীয় ইনফরমেশন রইল ডেসক্রিপশন বক্সে। আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখবেন। বক্স কন্টেন্টে আমরা স্মার্ট ওয়াচটি রাবার সিলিকন স্ট্র্যাপের সাথে পাই, তবে চমকটা হচ্ছে সাথে পাওয়া স্ট্র্যাপটির সাথে, যেটি উভেন স্ট্র্যাপ। এই ধরনের স্ট্র্যাপ এই মুহূর্তে পছন্দের শীর্ষে আছে বলা যেতে পারে। স্ট্র্যাপটি নিয়ে বললে আরও অনেক কথাই বলা যায়। পার্সোনালি এই স্ট্র্যাপটি আমার দারুণ লেগেছে, হাতের সাথে যেমন মানিয়ে যায় তেমনই কমফোর্টেবল। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই স্ট্র্যাপটি সহ স্মার্ট ওয়াচটির ওয়েট মাত্র 36.5 গ্রাম। আমরা সবসময় বলি না যে স্মার্ট ওয়াচটি হাতে পড়লে ভুলেই যাবেন যে হাতে কিছু আছে, এই ওয়াচটির বেলায় একদম এটাই হয়। এই স্ট্র্যাপটি যেমন কমফোর্টেবল তেমনই ফিট, হাতের সাথে বেশ ভালোভাবে ফিট হয় এবং বেশ সুন্দর লাগে দেখতে, হাতের জন্য আরামদায়ক। স্ট্র্যাপটির পাশাপাশি আমরা একটি ইউজার ম্যানুয়াল গাইড এবং চার্জ করার জন্য চার্জিং কেবল পেয়ে যাব, যেটি ম্যাগনেটিক। সাইড প্যানেলের ডিজাইনটা একটু ডিফারেন্ট করা হয়েছে, উপরের দিকে একটি বাটন রয়েছে। সচরাচর এরকম বাটন আমরা দেখতে পাই না। স্পোর্টি লুক যেহেতু, সেই এগ্রেসিভ লুকটা আনার জন্যই বাটনের এই ডিজাইনটা করা হয়েছে বলে আমার মনে হয়। বাটনটি ক্লিক করলে মেনু বার ওপেন হয়, পাশাপাশি লক বাটন হিসেবে কাজ করবে এই বাটনটি। এবং বাটনটি বেশ ক্লিকি, একদমই মিস করে না। যতবারই আমি ক্লিক করেছি এটি কিন্তু রেসপন্স করেছে। এবং তার অপর পাশে রয়েছে স্পিকার গ্রিল এবং রেয়ার প্যানেলে বেশ কিছু সেন্সরের পাশাপাশি আমরা চার্জিং টার্মিনালটা পেয়ে যাচ্ছি। স্ট্র্যাপটির সাইজ 22 মিলিমিটার। যদি কোনো কারণে এই দুইটা স্ট্র্যাপের একটাও আপনার পছন্দ না হয়, তাহলে কিন্তু আপনি চেঞ্জ করে যে কোনো 22 মিলিমিটার স্ট্র্যাপ এটিতে লাগিয়ে ইউজ করতে পারেন। এবার আউটলুকের কথায় আসি। প্রথমেই বলছিলাম স্মার্ট ওয়াচটি স্পোর্টি লুকের, বাট ক্লাসি একটা ভাইব আছে, কারণ উপরের দিকে ব্যাজেলের অংশে গ্লসি মেটাল ফিনিশ দেওয়া হয়েছে, যেখানে চারপাশে খোদাই করে 12, 6, 3, 9 যে সাইডগুলোতে থাকে এরকম ইন্ডিকেশন দেওয়া হয়েছে। লুকটা কনসিয়াস বাট নট সিম্পল। আর ওয়াচটির বডি সাইজটাও কম্প্যাক্ট, চিকন, মোটা বা মাঝারি যে কোনো রিস্টেই বেশ ভালোই মানিয়ে যাবে। ডিসপ্লে হিসেবে ওয়াচটিতে পাওয়া যাচ্ছে 1.85 ইঞ্চির TFT প্যানেল, যার রেজলিউশন 240x284, যথেষ্ট ব্রাইট এবং কালারফুল এর ডিসপ্লেটি। আর যেটা বলছিলাম 60 হার্জ রিফ্রেশ রেট আছে, এটা আপনি যখন ইউজ করবেন আপনি তখনই ফিল করতে পারবেন রিফ্রেশ রেটটা স্মুথনেসকে কোন লেভেলে নিয়ে গেছে। সব দিক থেকে ভিউইং অ্যাঙ্গেলটা ঠিকঠাকই ছিল, ব্রাইটনেসটাও এনাফ, ইনডোরের জন্য তো গুড এনাফ। তবে আপনি যখন আউটডোরে যাবেন, একদম ডিরেক্ট সানলাইটের নিচে থাকবেন, তখন একটু স্ট্রাগল করতে পারে, তবে দেখতে পারবেন। আর অলওয়েজ অন ডিসপ্লে সুবিধাটি আছে, তবে 3 থেকে 20 মিনিট পর্যন্ত আপনি এটাকে অন রাখতে পারবেন। এবং অলওয়েজ অন ডিসপ্লে ব্রাইটনেসটা কিন্তু জোস, আপনি ডিরেক্ট সানলাইটের নিচে থাকলেও ক্লিয়ারলি ভিজিবিলিটি পাবেন। ওয়াচটির ইউআই বেশ স্মুথ এবং ইউজার ফ্রেন্ডলি, পাশাপাশি টাচ রেসপন্সটাও ছিল একই রকম স্মুথ। এবং ইউআইতে ভিউ মুড পেয়ে যাব আমরা 3টা। সেটিংয়ে গিয়ে আপনি চেঞ্জ করে আপনার পছন্দ মতো একটি সেট করে নিতে পারেন। 60 হার্জ রিফ্রেশ রেট থাকায় টাচ কন্ট্রোলে আলাদা একটা স্যাটিসফ্যাকশন আপনি পাবেন এই ওয়াচটি থেকে। আমি ইন্ট্রোতেই বলেছিলাম ডুয়েল কোর 2-in-1 চিপসেটটি ব্যবহার করা হয়েছে, পাশাপাশি ব্লুটুথ 5.3 ব্যবহার করা হয়েছে, যার ফলে কলিংয়ের সময় আপনি একটা স্টেবল কানেকশন পাবেন। এবং আমরা আউটডোরে একটি কল ক্রিয়েট করে আপনাদেরকে কলিং এক্সপিরিয়েন্সটা দেখিয়ে দিই। ক্রাউডের মধ্যে তোমার সাথে কথা বলতেছি, তুমি আমার কথা শুনতে পাচ্ছ। আমি কিন্তু মিব্রোরই একটা কলিং স্মার্ট ওয়াচ দিয়ে কথা বলতেছি, C3 স্মার্ট ওয়াচটা দিয়ে। C3 আচ্ছা আচ্ছা, ঠিক আছে ব্রাদার, আমিও তোমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। আমার মনে হয় খুবই লাউড এবং মোটামুটি ক্রাউডের মধ্যে থাকলেও আপনি স্মুথলি কথা বলতে পারবেন। কলিং ফিচারটি থাকার পরও ওয়াচটিতে দেওয়া হয়েছে 2 ATM ওয়াটারপ্রুফ রেটিং, মানে ওয়াচটি পরে আপনি আরামসে সুইমিং করতে পারছেন। পানির 20 মিটার নিচের চাপটাও কিন্তু ওয়াচটি নিতে পারবে, তবে হ্যাঁ, নোনা পানি এবং গরম পানি থেকে সাবধানে রাখবেন। ওয়াচটি ফোনের সাথে কানেক্ট হবে মিব্রো ফিট নামের অ্যাপটি দিয়ে, যেটি অ্যাপ স্টোর এবং প্লে স্টোর দুই জায়গাতেই অ্যাভেলেবেল এবং খুবই ইউজার ফ্রেন্ডলি এর ইন্টারফেস। আপনি খুব সহজেই ওয়াচটিকে অ্যাপ দিয়ে কানেক্ট করতে পারেন আপনার ফোনের সাথে, এবং সেখানেই পাবেন অসংখ্য ওয়াচ ফেস। আপনার যেমন পছন্দ তেমনটাই আপনি পেয়ে যাবেন, আমি আশা করি, কারণ
অনেকগুলো অপশন রয়েছে, পাশাপাশি কাস্টমাইজ করার সুবিধাও কিন্তু আছে। এবং ওয়াচটিতে 70 ওয়ার্কআউট মোড রয়েছে, যেখানে সব ধরনের ওয়ার্কআউট মোডই আপনি পেয়ে যাবেন। হেলথ ফিচারের মধ্যে হার্ট রেট মনিটরিং, ব্লাড অক্সিজেন মনিটরিং, প্রেশার, স্লিপ, এ সকল ফিচারগুলো রয়েছে। তাছাড়াও ডেইলি অ্যাক্টিভিটিসগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। পাশাপাশি ভয়েস অ্যাসিস্ট্যান্টের সুবিধাটি রয়েছে, মিউজিক কন্ট্রোল করতে পারবেন, অ্যালার্ম ক্লক রয়েছে, ওয়েদার রিপোর্ট দেখতে পারবেন, পাশাপাশি ক্যালকুলেটর, টাইমার, স্টপ ওয়াচ, ফাইন ফোন যে অপশনটি আছে, মানে ফোন কোথাও যদি লুকিয়ে থাকে আপনি এই অপশনটি দিয়ে আপনার ফোন খুঁজে পেতে পারেন, এবং ক্যালেন্ডারের পাশাপাশি রিমোট ক্যামেরা। ওয়াচটিতে 350 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। আপনি যদি একটানা কথা বলেন কলে, তাহলে 5 ঘন্টা কথা বলতে পারবেন। অল ওভার 4 থেকে 5 দিন ব্যাকআপ পাওয়া যাবে। আর যদি কলিং ফিচারটা বাদ দিয়ে বাকি ফিচারগুলো অ্যাক্টিভ থাকে তাহলে 10 থেকে 15 দিন। আর ব্যাটারি সেভিং মোডটা অন করলে সর্বোচ্চ 50 দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া সম্ভব একবারের চার্জে, এবং এটি একবার ফুল চার্জ হতে সময় নেবে অ্যারাউন্ড 2 থেকে 2.5 ঘন্টা। ওভারঅল ওয়াচটি স্পোর্টি লুকের হলেও বেশ ক্লাসি একটা ভাইব আছে, সব ধরনের ড্রেসের সাথেই বেশ ভালোই মানিয়ে যাবে। ওয়াচটি অর্ডার করতে পারেন মোশনবি থেকে। মোশনবির যাবতীয় ইনফরমেশন সহ পারচেস লিঙ্ক থাকলো ডেসক্রিপশন বক্সে। আসছি আজকের মতো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্টের সাথে। আসসালামু আলাইকুম।